إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا المساجد طرقا إلا لذكر الله أو الصلاة رواه الصحيح معزز ومحترم حضرات المفتيان العظام وديگر মুসল্লিয়ান কিরাম পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমআর নেই আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এ আলী জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে মসজিদের আদবসমূহ। তো মসজিদের আদবসমূহ আমরা গত সপ্তাহেও আলোচনা করেছিলাম। কয়েকটি পয়েন্ট আমরা গত সপ্তাহে জেনেছিলাম। মূলত মসজিদের অনেকগুলো আদব রয়েছে, তো সেগুলো থেকে আমরা কয়েকটি আদবের কথা গত সপ্তাহে বলেছিলাম। তো আজকে আমরা আরও কয়েকটি আদব জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গত সপ্তাহে মসজিদের যে কয়েকটি আদবের কথা শুনেছিলাম, সেগুলোর মধ্যে প্রথম যে আদবের কথা জেনেছিলাম, মসজিদে আসার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। সেই দোয়াটির কথা এক নম্বরে আমরা জেনেছিলাম। এরপরে দ্বিতীয় নম্বরে জেনেছিলাম মসজিদে আসার সময় ওযু করে মসজিদে আসা। দ্বিতীয় নম্বর আদব হচ্ছে ওযু করে মসজিদে আসা, ওযু ছাড়া না আসা। তৃতীয় নম্বরে আমরা জেনেছিলাম মসজিদে আসার ক্ষেত্রে তাড়াহুড়া না করা, ধীর গতিতে মসজিদে আসা। আর চতুর্থ নম্বরে জেনেছিলাম মসজিদে প্রবেশ করা এবং মসজিদ থেকে বের হওয়া উভয় ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া বর্ণিত হয়েছে। দোয়ার কথা আমরা শুনেছিলাম, যেমন মসজিদে ঢোকার ক্ষেত্রে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাথ। মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো এই যে দোয়াগুলো, তো চতুর্থ নম্বরে আমরা যে আদবটি জেনেছিলাম দুটি দোয়া পড়া, অর্থাৎ প্রবেশ করার সময় দোয়া, আবার বের হওয়ার সময় দোয়া। আর পঞ্চম নম্বরে জেনেছিলাম মসজিদে প্রবেশ করে সালাতুল মসজিদের যে আদব
সেই আদব সমূহের অন্যতম একটা আদব হচ্ছে তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করা। মসজিদে ঢুকেই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করা। এরপরে 6 নম্বরে আমরা জেনেছিলাম মসজিদে কোনো ধরনের ক্রয় বিক্রয় না করা, মসজিদে এসে কোনো ধরনের বেচা কেনা লেনদেন এগুলো না করা, এবং মসজিদে হারানো বস্তু না খোঁজা। কারো কোনো কিছু জিনিস হারিয়ে গেল, এই হারিয়ে যাওয়া জিনিস মসজিদে বা মসজিদের মাইকে এলান করে কোনোভাবেই এগুলো না খোঁজা। এরপরে 7 নম্বরে যে আদবের কথা জেনেছিলাম সেটি হচ্ছে পোশাক ও সাজসজ্জা গ্রহণ করা। তার মানে সুন্দর পোশাক পরিধান করে আসা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, নোংরা ময়লাযুক্ত এ ধরনের পোশাক না পরে আসা। তো এই হচ্ছে আমরা গত সপ্তাহে 7টি আদবের কথা জেনেছিলাম। তো আজকে আমরা 8 নাম্বার আদব থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন 8 নাম্বার আদব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খুবই গুরুত্ব সহকারে কয়েকটি হাদিসের কথা উল্লেখ আছে। তোর মধ্যে 8 নাম্বার আদব হচ্ছে পেঁয়াজ, রসুন বা দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে প্রবেশ না করা। কোনো ধরনের দুর্গন্ধযুক্ত খাবার এগুলো খেয়ে মসজিদে আসাকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলো হচ্ছে আল্লাহ, এখানে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করা যাবে না, আল্লাহর সাথে শিরকি কর্মকাণ্ড করা যাবে না, অন্যায়মূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু মসজিদ আল্লাহ, এই আল্লাহর ঘরের মর্যাদা রক্ষা করতে হবে। তো আল্লাহর ঘরের মর্যাদা রক্ষা করতে গেলে আল্লাহর ঘরে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে আসা যাবে না। কেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একটা হাদিস বলেছেন, মান আকালাল বাসালা ওয়াস সাওমা ওয়াল কুরাবা ফালা ইয়াকরিবান্না মাসজিদানা। দেখেন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ধরনের পেঁয়াজ, রসুন বা দুর্গন্ধযুক্ত কোনো খাবার খায়, খাবার খেয়ে আমাদের মসজিদে যেন প্রবেশ না করে। এখানে স্পষ্ট তিনি বলেছেন যে ফালা ইয়াকরিবান্না, মসজিদে তো আসা দূরের কথা, মসজিদের কাছেই যেন সে না আসে, মসজিদের কাছেই যেন সে না আসে। ফালা ইয়াকরিবান্না মাসাজিদানা। কেন? তিনি বলেন ফাইনাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা মিনহু বানু আদম। কারণ বনি আদম যেই কারণে কষ্ট পেয়ে থাকে, আল্লাহর ফেরেশতারাও সে কারণে কষ্ট পেয়ে থাকে। বনি আদম যে কারণে কষ্ট পেয়ে থাকে, আল্লাহর যে সমস্ত ফেরেশতা রয়েছে তারাও সে কারণে কষ্ট পেয়ে থাকে। তার মানে কি, আমাদের স্বাভাবিকভাবে দেখবেন কারো মুখে যদি দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ অবস্থায় যদি আরেকজনের পাশে বসে তাহলে কিন্তু তার কাছে ভালো লাগে না। যদি আরেকজনের কাছে তার দুর্গন্ধটা পৌঁছে এতে খারাপ লাগে, বিশ্রী লাগে, এতে মানুষ কষ্ট পায়। আরেকজনের সামনে দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে যদি অবস্থান করে তো অপর ব্যক্তির কষ্ট হয়। তো মানুষের যদি কষ্ট হয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতাদের আরো বেশি আকারে কষ্ট হবে। ফেরেশতারা একেবারে পবিত্র, তারা গুনাহ থেকে পবিত্র, তারা গুনাহ করে না, তারা দুর্গন্ধযুক্ত জিনিস পছন্দ করে না। তো মসজিদে ফেরেশতারা অবস্থান করে, মসজিদে যেহেতু ফেরেশতারা অবস্থান করে, অতএব যখন কোনো ব্যক্তি দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে আসে বা দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে আসে, তখন ফেরেশতারা তাকে বদদুয়া দিতে থাকে, তাকে গালি দিতে থাকে, ফেরেশতাদের কষ্ট হয় না। তো ফেরেশতারা যদি ওই ব্যক্তিকে গালি দেয়, ওই ব্যক্তিকে যদি বদদুয়া দেয়, তাহলে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করে নেবেন। বিষয়টা আমাদের চিন্তার বিষয়। ফেরেশতারা যদি
তাকে বদদুয়া দেয়, সেই বদদুয়া আল্লাহ কবুল করে নেবেন। অতএব কারো মুখে যদি দুর্গন্ধ থাকে, পেঁয়াজ খেয়ে আসলো, রসুন খেয়ে আসলো, হুক্কা বিড়ি খেয়ে আসলো, সিগারেট খেয়ে আসলো, তো এতে করে কিন্তু তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। বিশেষ করে আমাদের সমাজের অধিকাংশ মানুষকে দেখবেন বর্তমানে এই বিষয়টা একটু চিন্তাও করেন, দুর্গন্ধযুক্ত বিষয় নিয়ে মসজিদে এসে পড়ে। অনেকে পান খেতে 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 মুখটাকে এরকম বিশ্রী বানায়, মুখ থেকে সর্বদাই দুর্গন্ধ আসতে থাকে। পান খায়, জর্দা খায়, তারপর বিড়ি সিগারেট তো একেবারে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষকে দেখবেন আজকে বিড়ি সিগারেটে আকৃষ্ট, বিড়ি সিগারেট খাচ্ছে, আবার এটাকে তারা মনে করছে এটা বৈধ। আবার এক শ্রেণীর হুজুর তো রয়েছে যারা এটাকে মাকরুহ বলে থাকে, মানে এটা অবৈধ যে এটা স্বীকার করে না, অবৈধ বলে না। অথচ বিড়ি সিগারেট নেশা জাতীয় যত জিনিস রয়েছে, কুল্লু মুস্কিরিন খামর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা নেশা জাতীয় বস্তুই হচ্ছে মদ, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তুই মদ। ওয়া কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অতএব বিড়ি সিগারেট পান জর্দা, জর্দা যদি একসাথে খায়, শুধু পানটা নয়, যদি জর্দার সাথে, জর্দার মধ্যে কি আছে, নেশা আছে। জর্দা কিভাবে নেশা একটু খেয়াল করেন। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসকারা কলিলুহু মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিসটা বেশি মানুষকে মাথা বানিয়ে ফেলে, নেশা তৈরি করে ফেলে, সেই জিনিসটার কমটাও হারাম। এখন আপনি ধরেন জর্দা, এক ডিব্বা জর্দা যদি একসাথে মুখে দিয়ে দেয়, কেউ খাইতে চায়, তাহলে কি সে খাইতে পারবে? তার মাথা চক্কর মারবে না? মাথা চক্কর মারবে, মাথা ঘোরাবে, ব্রেনে সমস্যা হবে, নেশা আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জিনিসের বেশিটা নেশা তৈরি করে, ওই জিনিসটা কমটাও হারাম। অতএব আপনি চিন্তা করেন, অতএব জর্দা যদি কেউ খেতে চায় তাহলে তার জন্য হারাম হবে। যারা খাচ্ছে, বৈধ মনে করে খাচ্ছে, তারা আরো জঘন্যতম অপরাধ করছে। তো এটা না যায়, আবার এটাকে বৈধ বলে খাচ্ছে, তো তারা ডবল গুনাহ করছে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম মসজিদে আসার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অন্যতম একটা আদব হচ্ছে মসজিদে দুর্গন্ধযুক্ত বিষয় নিয়ে, দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে না আসা। বিড়ি সিগারেট তো অনেক দূরের কথা, বিড়ি সিগারেট এগুলো তো সম্পূর্ণ নাজায়েজ, হারাম, এগুলো নেশা জাতীয় দ্রব্য। তো এগুলো আজকে আমাদের মুসলিম জাতি কোন পর্যায়ে চলে গেছে দেখেন। মসজিদে নামাজ পড়ে এসে আবার বিড়ি সিগারেট, মুখ দেখবেন বিড়ি সিগারেট খেতে খেতে তাদের মুখে এত দুর্গন্ধ হয়, এত দুর্গন্ধ হয়, তাদের পাশে দাঁড়ানো যায় না। এমন মুসল্লির অভাব নেই, তারা নামাজও পড়ে আবার বিড়ি সিগারেটও খায়। কেমন ধরনের মুসল্লি! তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, যাদের মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, তারা যেন আমাদের মসজিদের কাছেই না আসে। আশ্চর্য ধরনের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ফেরেশতারা মসজিদে অবস্থান করে, ফেরেশতারা কষ্ট পায়, ফেরেশতারা যদি কষ্ট পায় ওই ব্যক্তির জন্য বদদুয়া করবে। সুতরাং বিড়ি সিগারেট গোল জর্দা নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে সেগুলো খেয়ে, দুর্গন্ধ জাতীয় যত বস্তু রয়েছে সেগুলো খেয়ে যদি মসজিদে আসে, তাহলে তার জন্য বদদুয়া করতে থাকে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা যেন এমনটা না করে। অতএব আমাদের উচিত হচ্ছে যত ধরনের দুর্গন্ধযুক্ত জিনিস রয়েছে সেগুলো খেয়ে যাতে আমরা মসজিদে না আসি। বিশেষ করে পেঁয়াজ রসুন এগুলো তো বৈধ জিনিস, খাওয়া যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি খেয়ে আপনি সাথে সাথে মসজিদে আসেন, তো আপনার মুখ থেকেও দুর্গন্ধ আসবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা বিষয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। পেঁয়াজ এবং রসুন খেয়েও মসজিদে যেন কেউ সাথে সাথে না আসে, অর্থাৎ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন। অতএব আমাদেরকে আদবের দিকে লক্ষ্য রাখতে হবে।
দুর্গন্ধ জাতীয় যত জিনিস রয়েছে সেগুলো খেয়ে বা শরীরের সাথে কোনো ধরনের সংশ্লিষ্টতা যদি থাকে, কোনো অবস্থাতেই যাতে আমরা দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে না আসি। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম 8 নাম্বার আদব আমরা শুনলাম, রসুন পেঁয়াজ সহ যে সমস্ত জিনিস দুর্গন্ধযুক্ত সেগুলো খেয়ে বাসরের সাথে মিশিয়ে না আসা। নাম্বার 9, আজানের পর সালাত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়া। অনেকে আছে দেখা যায় মসজিদে অবস্থান করছে, মসজিদে আসছে, তো মসজিদে থাকা অবস্থায় হঠাৎ করে আজান পড়লো। আজান পড়ার পরে তার হয়তো কোনো ডাক পড়েছে অথবা কোনো প্রয়োজন পড়েছে বাহিরে যাওয়ার জন্য, তো সালাত আদায় না করেই বের হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম যেন না হয়। অন্ততপক্ষে মসজিদে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় করে তারপর যেন মসজিদ থেকে বের হয়। মসজিদে এসে যাতে এমনিতেই আবার কেউ বের না হয়ে যায়। দেখেন এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইযা আযানাল মুয়াজ্জিনু ফালা ইয়াখরুজ হাত্তা ইউসাল্লি। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় আর তোমাদের কেউ যখন মসজিদে অবস্থান করে তখন সালাত আদায় না করে কেউ যেন বের না হয়, সালাত না পড়ে যেন কেউ না চলে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মুসলিম সমাজের অবস্থাটা দেখেন, অনেক মসজিদে কোনো দিনই আলোচনা হয়, ওয়াজ মাহফিল হয় বা বিভিন্ন বৈঠক হয়। তো এই সমস্ত ওয়াজ মাহফিলে বৈঠকে বা কোনো ইসলামী মজলিস হলো, সেখানে উপস্থিত হয় কিছু সংখ্যক লোক। কিছু সংখ্যক লোক কিসের জন্য উপস্থিত হয়? হয়তো খাবার দিবে, খাবারের জন্য যায়, অথবা কোনো উদ্দেশ্যে যায়। যে উদ্দেশ্যে গেল, তো ধরেন মসজিদে অবস্থান করলো, মসজিদে আলোচনা শুনলো, শোনার পরে যখন আযান হয়ে যায়, আলোচনা শেষ, তখন দেখবেন ওই সমস্ত কিছু লোকদেরকে তারা এমনিতেই বের হয়ে যায়, সালাত আদায় করে না। সালাত আদায় না করে মসজিদে নামাজ না পড়ে তারপর বের হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেছেন, এটা আদবের খেলাফ। মুসলিম ব্যক্তি যখন মসজিদে আসে, মসজিদে আসার পরে তার জন্য দায়িত্ব এসে যায়, হক হয়ে যায় সালাত আদায় করা, এবং যখন আযান হয়ে যায় তখন তো অবশ্যই সালাত আদায় করতে হবে। তো আযানের পরে মসজিদ থেকে বের হয়ে যাবে, সালাত আদায় করবে না, এটা খুবই মারাত্মক ধরনের একটা কাজ। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 9 নম্বর আমরা জানলাম, যখন আযান হয়ে যায় আযানের পরে মসজিদ থেকে সালাত আদায় না করে বের হওয়া। এরপরে 10 নম্বর, মুসল্লির সম্মুখ দিয়ে চলাচল করা। চলাচল করাটা নিষেধ। একজন মুসল্লি সালাত আদায় করছে, নামাজ পড়তেছে, তো অনেকে দেখা যায় যে তার সামনে দিয়ে চলে যায়। আচ্ছা না, এরকম আমাদের মুসল্লিদের মধ্যে অনেকে আছে, নামাজ পড়তেছে, নামাজের সামনে দিয়ে কেটে চলে যায়। এটা কিন্তু মারাত্মক ধরনের একটা গুনাহ। এই সম্পর্কে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা কথা বলেছেন। ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইয়ালামু মা বাইনা ইয়াদাইল মুসাল্লি মাযা আলাইহি লাকানা আইয়াকফা বাইনা খায়রাল্লাহু মিন আইয়ামুর বাইনা ইয়াদাইহি। যে ব্যক্তি সালাতরত অবস্থায় যে আছে তার সম্মুখ দিয়ে অবস্থান করে সম্মুখ দিয়ে চলে যায়, ওই ব্যক্তি যদি জানতো তার সম্মুখ দিয়ে যাওয়ার কারণে তার কি ক্ষতি হচ্ছে, যে কতটুকু ক্ষতি যে হচ্ছে তার, এই জিনিসটা যদি জানতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আইয়াকিফ 40, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 অবস্থান করতো। এখানে সাহাবী বলেছেন 40, কি বলেছেন 40 ঘন্টা না 40 দিন না 40 মাস না 40 বছর, আমার জানা নাই, মানে খেয়াল নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হতে পারে 40 দিন, হতে পারে 40 মাস, হতে পারে 40 বছর, কোনটা হতে পারে এটা সঠিক তার খেয়াল নেই। তো এখানে 40 বলেছেন, আর 40 শব্দটা বলেছেন। তো ধরে কথা 40 বছর, আমরা যদি এখানে বছর করি, সে 40 বছর অপেক্ষা করত, তারপরও তার সম্মুখ দিয়ে যেত না, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? তার মানে 40 বছর অবস্থা খাড়ায় থাকবো, তারপরও তার সামনে দিয়ে যেতে পারবে না। যদি সে জানতো তার সামনে দিয়ে যাওয়াটা কত মারাত্মক, কত বড় অন্যায়। এই কথা দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো মুসল্লির সামনে দিয়ে যে ব্যক্তি নামাজ আদায় করছে তার সম্মুখ দিয়ে অতিক্রম করা খুবই মারাত্মক ধরনের একটা অন্যায়। তো অন্যতম একটা আরোপ হচ্ছে
মুসল্লির সামনে দিয়ে না যাওয়া। যদি কেউ সালাতের অবস্থায় থাকে, তো আপনি সামনে থাকলেন, তখন কি করবেন? হয়তো একটা বস্তু তার সামনে রেখে দিতে পারেন, যেটাকে সূত্রা বলা হয়। একটা সূত্রা রেখে তারপর অন্য দিক দিয়ে যাবেন, সূত্রার উপর পাশ দিয়ে যাবেন। তো সরাসরি সম্মুখ দিয়ে অতিক্রম করা এটা আদবের খেলাফ এবং মারাত্মক ধরনের একটা অন্যায়। সম্মানিত উপস্থিতি, তো মসজিদের আদব সমূহের অন্যতম একটা আদব আমরা জানলাম, মুসল্লির সম্মুখ দিয়ে অতিক্রম না করা। এরপর 11 নম্বর, মসজিদকে রাস্তা রূপে গ্রহণ না করা। বর্তমানে অনেক মসজিদ দেখবেন, মসজিদের এক পাশে একেবারে মসজিদের ভিতর দিয়ে অথবা মসজিদের সংলগ্ন কোনো রাস্তা তৈরি হয়েছে, যার কারণে একদিকে ধরেন মুসল্লিরা সালাত আদায় করছে, অপরদিকে যাতায়াত করছে মানুষ। তো যাতায়াতের ফলে মুসল্লিদের কষ্ট হয়। যাতায়াতের ফলে এই যে মুসল্লিদের কষ্ট হয়, এটা ইবাদতের বিঘ্নতা ঘটে, ইবাদতের ক্ষেত্রে অনেক ক্ষতি সাধন হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদকে রাস্তা রূপে গ্রহণ না করা। তিনি বলেন লা তাত্তাখিযুল মাসাজিদা তুরুকা, তোমরা মসজিদ সমূহকে রাস্তা বানায় না। মসজিদের উপর দিয়ে ডিঙ্গিয়ে মসজিদের মাঝখান দিয়ে তোমরা রাস্তা করে ফেলো না, যাতে করে মুসল্লিদের কষ্ট হয়। এটা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা লিযিকরিল্লাহি ওয়া সালাত, কারণ মসজিদ তো হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য। এখানে সালাত আদায় হবে, এখানে জিকির আজকার হবে, এখানে ইবাদত বন্দেগী হবে। এখান দিয়ে তো চলাচলের জন্য, মসজিদকে তো রাস্তা বানানোর জন্য করা হয় নাই। মসজিদ একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। অতএব এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। যে সমস্ত মসজিদে এরকম আছে তাদেরকে আমরা জানিয়ে দেব যে মসজিদের মাঝখান দিয়ে, মসজিদের ভিতর দিয়ে বা মসজিদের ইবাদতের বিঘ্নতা ঘটে এমন সিস্টেমে যাতে কোনো ধরনের রাস্তা না হয়। সম্মানিত উপস্থিতি, তো 11 নম্বরে আমরা জানলাম মসজিদের ভিতর বা মসজিদকে রাস্তা রূপে গ্রহণ না করা। তো 12 নম্বর, মসজিদে কণ্ঠস্বরকে উচ্চ না করা এবং বিভিন্ন শোরগোল না করা। মসজিদে এসে অনেকে দেখা যায় কোনো কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যায়। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় অনেক সময় মসজিদে মুসল্লি তর্কাতর্কি লেগে যায়, তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে হোক। মুসল্লি বা একজন আরেকজনের সাথে কি করে তর্কাতর্কি লাগতে লাগতে একটা পর্যায়ে তারা চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো শোরগোল করা, বাজারের মতো হইচই করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মসজিদে এগুলো করা যাবে না। মসজিদকে এজন্য তৈরি করা হয় নাই। তিনি বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইত্তাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে ইতিকাফ অবস্থায় ছিলেন। রমজান মাসে সিয়াম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করছেন ইতিকাফ অবস্থায়। ফাসামিআহুম ইয়াজহারুনা বিল কিরাআহ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরাম আওয়াজ করছেন কেরাতের মধ্যে, তার মানে কোরআন তেলাওয়াত করছেন বা জিকির করছেন বা সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু করছেন কি জোরে জোরে তেলাওয়াত করছেন, জোরে জোরে আওয়াজ করছেন। তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়াকালা ফাকাশাফা সাতরা ওয়াকালা আলা আন্না কুল্লুকুম মুনাদিন রাব্বাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা একটু টান দিলেন। পর্দা টান দিয়ে দেখলেন যে আওয়াজ করছে জোরে জোরে এবং এখানে তেলাওয়াত করছেন। তো তিনি বললেন, এই তোমরা শোনো, এখানে মসজিদে তোমরা এসেছো আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো আল্লাহর ইবাদতটা মসজিদে হবে ক্ষীণ আওয়াজকে উঁচু ভীতি রেখে চুপে চাপে। আল্লাহর সাথে ইবাদত হবে চুপে চাপে। তোমরা যা করছো পালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, জোরে জোরে তেলাওয়াত করছো। তো জোরে জোরে তেলাওয়াতের কারণে একে অপরের কষ্ট হচ্ছে, একজন আরেকজন থেকে কষ্ট পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই দেখবেন আমরা যদি ধরেন কয়েকজন এখানে সালাত আদায় করি বা জিকির আজকার করি, জোরে জোরে করলাম, একদিকে একজনের সালাত আদায় করছে,
আরেকদিকে আরেকজন সালাত আদায় করছে, তো একজন যখন জোরে পড়বে আরেকজনের কানে গিয়ে পড়বে, এতে করে সে সঠিকভাবে পড়তে পারবে না। তো এরকমটা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অপরের কষ্ট হয়। অতএব ইবাদত হবে চুপে চাপে, আল্লাহর ইবাদত করবে তোমরা চুপে চাপে, এত জোরে চিল্লাচিল্লি করে নয়। এরপরে তিনি বলেন বা'দুকুম বা'দা ওয়ালা ইয়ারফা বা'দুকুম আলা বা'দ ফিল কিরাআতি ওয়া ক্বালা ফিস সালাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে বসে কোরআন তেলাওয়াত হোক বা সালাত হোক, যে কোনো ক্ষেত্রে হোক, তোমাদের আওয়াজটাকে ক্ষীণ করবে, চুপে চাপে করবে, যাতে আরেকজনের কষ্ট না হয়। তো আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর লোক জিকির করার ক্ষেত্রে, বিশেষ করে যখন জিকির করে, জিকিরের ক্ষেত্রে সম্মিলিতভাবে জুড়ে জুড়ে চিল্লিয়ে চিল্লিয়ে জিকির করে। বেশিরভাগ মসজিদেই আপনি এরকম পাবেন। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি শিখিয়েছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার রবের জিকির করো চুপে চুপে, মনে মনে, এবং এমনকি উঁচু আওয়াজ ভীতি রেখে। বারবার কথাটা তিনি বলেছেন, আওয়াজকে উঁচু না করে চুপে চুপে মনে মনে তুমি জিকির করবে। কিন্তু আমরা করছি কি, জিকিরের ক্ষেত্রে চিল্লায়া লাপায়া তারপর জিকির করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে শিখিয়েছেন যখন আমরা ইবাদত করব, ইবাদতটা করব চুপে চুপে মনে মনে। কিন্তু আমরা ইবাদতটাকেও বানিয়ে ফেলছি একটা নিজেদের মন গড়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পদ্ধতি বর্ণিত হয়েছে, সেই পদ্ধতি আজকে আমাদের মাঝে নেই। তো চিল্লায় যদি ইবাদত করা হয়, এতে অপরের কষ্ট হয়। একজন সালাত আদায় করছে অপর দিকে, এদিক দিয়ে জোরে জোরে জিকির করছে, তো ওই ব্যক্তির সালাতটা সঠিকভাবে আদায় করতে পারবে না। অথচ সালাতের বিধান কি? সালাতের বিধান হচ্ছে যখন জামাতে সালাত আদায় করা হবে, তখন শুধু ইমাম সাহেব মাগরিব এশা ফজর এই 3 ওয়াক্তের মধ্যে জোরে কেরাত পড়বে। এছাড়া বাকি ওয়াক্তগুলো তো আস্তে আস্তে পড়বে। শুধুমাত্র 3 ওয়াক্তের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই পদ্ধতিতে পড়ার জন্য। আর বাকি যত ইবাদত বন্দেগী রয়েছে, সমস্ত ইবাদত বন্দেগী চুপে চুপে করার জন্য, মনে মনে করার জন্য, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে বেশি বেশি আমল করার জন্য, দোয়া করার জন্য। কিন্তু আমরা সকল ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রেও নিজেদের মন গড়ার মতো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে বিভিন্ন পন্থায় করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করি না। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় করেছেন আমরাও সেই তরিকায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির করেছেন আমরাও সেভাবে জিকির করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকিরের কথা আমাদেরকে শিখিয়েছেন সেভাবে জিকির করব। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম অন্যতম আরেকটা আদব হচ্ছে মসজিদে আওয়াজকে উঁচু না করা, ইবাদতের ক্ষেত্রেও আওয়াজ উঁচু না করা, চুপে চুপে করা। নাম্বার 13, জুনুবি ও হায়েজ নেফাস ওয়ালিদের মসজিদে অবস্থান না করা। ধরেন একজনের স্বপ্নদোষ হয়েছে অথবা স্ত্রী সহবাস করেছে, তো এই অবস্থায়, এবং যেই মহিলার মাসিক হয়েছে বা মহিলার ঘর থেকে সন্তান প্রসব করেছে, এই অবস্থায় হায়েজ নেফাস অবস্থায় থাকে, তো এই অবস্থায় মসজিদে অবস্থান না করা, এই অবস্থায় মসজিদে অবস্থান করাটা দূষণীয়, আদবের খেলাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন। আয়েশা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাওলিনিল খুমরাতা ফিল মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে বললেন, হে আয়েশা, মসজিদ থেকে এই জিনিসটা, একটা চাদর বা এরকম একটা জিনিস, এটাকে দেখে বললেন এই জিনিসটা আমাকে দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন হায়েজ অবস্থায় রয়েছি। তো তিনি এই কথাটা কেন বলছেন হায়েজ অবস্থায়, তার মানে তিনি এখন মসজিদে অবস্থান করবেন না। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি শুধু এই জিনিসটা তোমার হাত দ্বারা দিয়ে দাও, কারণ তোমার হাতের মধ্যে তোমার হায়েজ নেই, অতএব তোমার হাত দিয়ে ওই জিনিসটা দিয়ে দাও। বাকি অবস্থান না করা, মসজিদে অবস্থান করাটা আদবের খেলাফ। এই অবস্থায়, জনক অবস্থায়, ধরুন একজনের স্বপ্নদোষ হলো, তো এই অবস্থায় মসজিদে অবস্থান করাটা এটা আদবের খেলাফ। এটা আমরা সতর্ক থাকবো, এই অবস্থায় আমরা মসজিদে অবস্থান করবো না। তো এরপরে 14 নম্বরে, মসজিদকে ময়লাযুক্ত, আবর্জনাযুক্ত না করা।
অনেকে আসে মসজিদে বিভিন্ন ময়লা নিয়ে মসজিদে এসে যায়, পায়ের মধ্যে বিভিন্ন ময়লা থাকে, শরীরে কাপড়ে বিভিন্ন ধরনের ময়লা থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। পূর্বেই বলেছি দুর্গন্ধযুক্ত কোনো কিছু নিয়ে আসা যাবে না, এমনকি ময়লাযুক্ত কোনো জিনিস নিয়ে আসা যাবে না, ময়লা পায়ের মধ্যে লাগিয়ে আসা যাবে না। অনেকে বিষয়গুলো খেয়াল রাখে না, দুর্গন্ধযুক্ত অনেকের পায়ে বিভিন্ন নাপাকি লেগে থাকে, তারপর মসজিদে এসে পড়ে, অনেক এরকম আছে। তো এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের ময়লা, কোনো ধরনের নাপাকি এ ধরনের কোনো কিছু যেন না থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়ালা কাযাম। এগুলো হচ্ছে আমাদের মসজিদ, এই মসজিদগুলোতে কোনো ধরনের পসরা পায়খানা, কোনো ধরনের নাপাকি এগুলো নিয়ে আসা যাবে না। কেন? ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ। এই মসজিদগুলো হচ্ছে আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। ওয়াসসালাতি ওয়া কিরাআতুল কুরআন, এই মসজিদগুলো হচ্ছে সালাতের জন্য, এই মসজিদগুলো হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য। অতএব কোনো ধরনের নাপাকি বা কোনো ধরনের ময়লা আবর্জনা এগুলো রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, তো গত সপ্তাহে আমরা 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। গত সপ্তাহে আমরা মসজিদের 7টি আদবের কথা বলেছিলাম, আজকে আরও 7টি আদবের কথা জানলাম। এর মধ্যে আজকের 1 নাম্বার হচ্ছে রসুন, পেঁয়াজ এবং দুর্গন্ধযুক্ত যে খাবার রয়েছে সেগুলো নিয়ে মসজিদে আসা যাবে না। এমনকি বিড়ি, সিগারেটের কথা আমরা বলেছি, বা যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য রয়েছে এগুলো পান করে মসজিদে আসা যাবে না। এরপরে আজকের 2 নম্বরে আমরা জানতে পেরেছি আযানের পর সালাত না পড়ে মসজিদ থেকে বের না হওয়া, সালাত পড়ে তারপর মসজিদ থেকে বের হওয়া। এরপর আজকের 3 নম্বরে আমরা জানতে পারলাম মুসল্লির সম্মুখ দিয়ে না যাওয়া, মুসল্লি সালাত আদায় করছে তার সম্মুখ দিয়ে কেউ অতিক্রম না করা। এরপর আজকের 4 নম্বরে আমরা জেনেছি মসজিদকে রাস্তারূপে গ্রহণ না করা, মসজিদকে রাস্তারূপে কেউ গ্রহণ না করা, মসজিদ দিয়ে রাস্তা বানিয়ে না ফেলা। এরপরে আজকের 5 নম্বরে জানতে পারলাম মসজিদে কণ্ঠস্বর উঁচু না করা, আওয়াজকে উঁচু না করা, আওয়াজ ক্ষীণ রাখা। এমনকি ইবাদত বন্দেগীতেও, সালাতেও, কোরআন তেলাওয়াতেও, যে কোনো ইবাদতে হোক আমাদের আওয়াজকে ক্ষীণ রাখা, আস্তে আস্তে ইবাদতগুলো করা, চিল্লায়া ইবাদত না করা। এরপরে আজকের 6 নম্বরে আমরা জানলাম যে জুনুবি এবং হায়েজ নেফাজ অবস্থায় যারা রয়েছে তারা মসজিদে অবস্থান না করা। এরপর আজকের 7 নম্বরে আমরা জানলাম মসজিদকে ময়লাযুক্ত, আবর্জনাযুক্ত না করা, মসজিদে ময়লা না নিয়ে আসা, কোনো ধরনের নাপাকি না নিয়ে আসা। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। মসজিদের যে আদবগুলো আমরা গত সপ্তাহে এবং এই সপ্তাহে আলোচনা করেছি, প্রত্যেকটা আদব যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং আদবগুলো যেন রক্ষা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান 'abduhu ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم بارك لنا في رجب وشعبان
وبلغنا رمضان. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.